আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক বেশি বিজি থাকার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। অনেকগুলো ভিডিও করে রেখেছি, শুধু সময়ের অভাবে এগুলা এডিট করে আপলোড দিতে পারছি না। তো যাই হোক, আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছিলাম চেরি গার্ডেনে। আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্ট্রবেরি গার্ডেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চেরি গার্ডেন। স্ট্রবেরি ফার্মটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। চেরি ফার্মটা কেমন তো চলুন একবার দেখে নিই। আমরা যেদিন চেরি ফার্মে গিয়েছিলাম ওই দিন অনেক বেশি গরম ছিল। সোহামণিকে দেখে বুঝতেই পারছেন, একদম ছোট্ট একটা চেরি ডল সাজিয়ে নিয়ে এসেছি, চেরি ট্রে, চেরি ক্লিপ পরিয়ে নিয়ে এসেছি। সে তো খুবই খুশি। আমরা ফার্মে চলে এসেছি, এখন এইখান থেকে বাস্কেট নিয়ে তারপরে ফার্মের মধ্যে যাব। আর এই গাড়িতে করে ফার্মের মধ্যে নিয়ে যাবে। এটা একটা সুবিধা, যেহেতু এটা একটু দূরে ছিল আর একদমই পাহাড়ের উপরে চেরি ফার্মটা ছিল। হেঁটে হেঁটে যাওয়াটা আসলেই কষ্টকর, তো ওদের এই ব্যবস্থাটা আসলেই ভালো ছিল। এই ফার্মে শুধু চেরি না, আরও অনেক ফ্রুটস আছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলাই কিন্তু ফল ধরে আছে, একটু ছোট ছোট সাইজের, সেজন্য দূর থেকে ভালো করে দেখা যাচ্ছে না। কিছু আছে আপেল গাছ, কিছু আছে নেকটারিন, পিস, তারপর পিয়ার, এগুলো সব ধরনের ফ্রুটস এখানে আছে। এখন যেহেতু চেরি সিজন, তো আমরা চলে এলাম সরাসরি চেরি গার্ডেনে। আর এই যে দেখতেই পাচ্ছেন, চেরিগুলো দূর থেকে একদম লাল লাল দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল দেখেই। আর কালার কথা কি বলবো, কালারটা তো দেখে বুঝতেই পারছেন ভীষণ সুন্দর। মানে এগুলা গাছে দেখলে এমনিতেই ভালো লাগে। চেরি ফার্মটা অনেক বড় ছিল। এটা প্রথমে গাছ থেকে আমরা কয়েকটা চেরি নিয়ে তারপরে একদম শেষের দিকে চলে গিয়েছিলাম। শেষের চেরিগুলা বেশি বড় বড় হয়েছিল। চেরি ফার্মে আসার আগে থেকেই সোহামণি বারবার বলছে কখন চেরি ফার্মে যাব, মানে বারবার বলছিল। কিন্তু এখানে আসার পর কেন জানি তার মুডটাই অফ হয়ে গিয়েছে। আমাদের মনে হয় গরমের কারণে সোহামণির মুড অফ হয়েছে, ভালো লাগছিল না হয়তো বা। আর ভীষণ গরম ছিল গার্ডেনের মধ্যে, বাইরেও মোটামুটি ভালোই ছিল, তবে গার্ডেনের মধ্যে বেশি একটু গরম লাগছিল। সোহামণি তো শুধু চেরি পিকিংই করেছে, একটা চেরিও মুখে দেয়নি, একটা চেরিও টেস্ট করে দেখেনি কেমন, শুধু পিক করে ওর প্যাকেটে রাখছিল। এটাই ওর আনন্দ। আজকে আমরা চেরি ফার্মে দুই ফ্যামিলি এসেছি, আমরা আর আপুদের ফ্যামিলি। তো আপু বারবার বলছিল যে পরে প্যাকেট করো, আগে খেয়ে নিতে হবে, এত ফ্রেশ চেরি। আপু বিট লবণ আর মরিচের গুঁড়া নিয়ে গিয়েছিল, আর বক্সও নিয়ে গিয়েছিল সাথে করে। বক্সের মধ্যে চেরি দিয়ে লবণ মরিচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে তারপরে আমরা সবাই খেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মন ভরে চেরি খেয়েছি। গাছ থেকে একদম ফ্রেশ চেরি ছিঁড়ে এরকমভাবে খাওয়ার মজাটাই অন্যরকম ছিল। সোহামণির চুলের ক্লিপগুলোও চেরি ছিল, তো সোহামণিকে দেখাচ্ছিলাম যে তোমার ক্লিপের সাথে চেরি দেখো একদম মিলে গিয়েছে। তো সোহামণি হাসছিল। এই যে দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ চেরিগুলা। আগের দিন রাতে বৃষ্টি হয়েছে আর সব গাছের চেরি একদম ক্লিন হয়ে গিয়েছে, এগুলা আর আমাদের ওয়াশ করা লাগছিল না, শুধু পিক করেই খেয়ে নিচ্ছিলাম। আর এত ফ্রেশ গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার মজাটাই তো অন্যরকম, দেখলেই এগুলো আসলে মনটা একদম ভরে যায়। সোহামণিকে বলছিলাম যে তুমি চেরি পিক করো, আমি তোমার ভিডিও করে দিচ্ছি, পিকচার তুলে দিচ্ছি। তো এই যে একদম নিচে যেগুলা ছিল সেগুলা পিক করছিল। উঁচু থেকে তো সোহামণি ছিঁড়তে পারে না, তো নিচেও অনেক চেরি ছিল। সব গাছগুলো এভাবে সারি সারি ছিল, আর প্রতিটা গাছে আল্লাহর রহমতে অনেক বেশি চেরি ধরেছে। এক এক সাইডে এক এক কালারের চেরি, কিছু আছে ইয়েলো কালার, কিছু রেড কালার, কিছু রেড মেরুন কালার, আবার কিছু একদমই ডিপ একটা মেরুন কালার ছিল। সব কালারের চেরি দেখতেই সুন্দর লাগে। এই যে এটা রেড কালার, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সত্যি আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। দেখতেই পাচ্ছেন গাছগুলা এত সুন্দর করে ফল ধরে আছে। উপরে ওই যে পাহাড় দেখা যাচ্ছিল, এই চেরি ফার্মটাও পাহাড়ের উপরে, আমরা অনেক উঁচুতে। এই চেরিগুলা ইয়েলো কালার আর রেড কালার মিক্স করা, এক সাইডে ইয়েলো আর এক সাইডে রেড। এগুলাও দেখতে ভীষণ সুন্দর লাগে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলা খেতেও কিন্তু অনেক মজার। আমার কাছে ইয়েলো কালারের চেরিগুলাই বেশি ভালো লাগে, কারণ এগুলা হালকা একটু টক টক লাগে খেতে। আর এই যে গরমের কারণে সোহামণি ওর বাবার কোলে উঠে বসে আছে।
গরমের কারণে বাচ্চারা আর থাকতে পারছিল না, তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো এই যে ফার্ম থেকে বের হওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফার্ম থেকে বের হওয়ার সময় সেই গাড়িটা এসে আবার আমাদেরকে নিয়ে যাবে। তো এই তো আমরা গাড়িতে উঠেছি, আর এই যে চেরি এতগুলা হচ্ছে বাসায় নিয়ে যাব। এগুলো অবশ্যই ডলার দিয়ে কিনে নিয়ে যেতে হবে, আর যেগুলো খেয়েছি সেগুলোর জন্য কোনো পে করা লাগবে না। তবে বাসায় যেগুলো নিয়ে যাব ওইগুলার ওয়েট মেপে তারপরে হচ্ছে ওদেরকে পে করতে হয়। আর এই ফার্মের এন্ট্রি ফিও ছিল, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই এন্ট্রি ফি আছে। বাসায় যাওয়ার সময় আমরা হচ্ছে আইসক্রিম কিনে নিয়ে খেতে খেতে যাব সবাই, সেজন্য দোকান থেকে আইসক্রিম কিনছিলাম। এই যে ঝমনি এই অরিও আইসক্রিমটা অনেক লাইক করে, এটা সবসময় আমাদের বাসায় থাকে। ঝমনি প্রতিদিন একটা একটা করে খায়, আর এই গরমের সময় তো আইসক্রিম তো সবারই অনেক পছন্দের একটা খাবার, আমিও অনেক পছন্দ করি। তো আমরা হচ্ছে সবাই একটা একটা করে আইসক্রিম খেতে খেতে যাব, তো সেজন্য আমি এখান থেকে কিছু আইসক্রিম নিচ্ছিলাম। এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কোনো মতামত জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।